আজকে এক নতুন ভ্রমণের গল্পে আপনাদের আমি অভিষেক স্বাগত জানাচ্ছি। আজকে বলবো এই শীতের একদিনের ভ্রমণের আরেকটি চেনা পরিচিত জায়গা, যা নতুনভাবে আবার পরিচয় করাবার চেষ্টা করাবো মাত্র। শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন যে আজকে চলেছি সেখানে যেখানে কৃষ্ণ ভাবনার প্রতি পরতে পরতে থাকে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, মায়াপুরে। এখন মায়াপুর আরও কাছে চলে এসেছে। ভাবছেন কি করে? আজকাল রোড কানেক্টিভিটি উন্নত মানের হয়ে যাবার জন্য এই ঘটনাটি ঘটেছে। একই যেখানে বাই রোড বা ট্রেনে গেলে 4 ঘন্টা সময় লাগতো, এখন বাই রোড গেলে, অর্থাৎ যারা কলকাতা, হাওড়া, হুগলি থেকে যাবেন তারা দিল্লি রোড হয়ে, ঈশ্বরগুপ্ত সেতু হয়ে জাতীয় সড়ক 12 ধরে নিলে এখন 3 ঘন্টায় মায়াপুর পৌঁছে যাবেন। ট্রেন পথ হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নামতে হবে, ওখান থেকে টোটো করে লঞ্চঘাট এবং লঞ্চ পার হয়ে আপনাকে যেতে হবে মায়াপুর। আর শিয়ালদা হয়ে গেলে আপনাকে নামতে হবে কৃষ্ণনগর এবং এখান থেকে নেবে বাসে করে আপনাকে মায়াপুর যেতে। হ্যাঁ, ওখানেও আপনাকে মনে হয় নৌকা পার হতে হয়, কিন্তু যেহেতু আমি কৃষ্ণনগর দিয়ে যাইনি, আমি কৃষ্ণনগরের ওই রুটটা সম্পূর্ণভাবে জানি না। কথায় কথায় চলে এলাম কল্যাণী এইমসের সামনে। কল্যাণী এইমসের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই কল্যাণী এইমস হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। এখানে চিকিৎসা বিজ্ঞান অসাধারণ, মানে খুব দারুণ চিকিৎসা হয় এখানে। এবং শুনেছি নাকি এটা টিকিটের বিনিময়, কিছু একটা টিকিট করাতে হয় এবং তার বিনিময় এখানে চিকিৎসা হয়। সবই শোনা কথা। এই জাতীয় সড়ক 12তে আরেকটি নতুন টোল খুলে গেছে, যেটা এতদিন বন্ধ ছিল। তাই যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের একটু পকেট হালকা হবে। আর 2 চাকার তো নো টোল। এই হচ্ছে 2 চাকা নিয়ে বেরোনোর মজা, একটু পকেটটা ঠিকঠাক থাকে। আর পথের ধারে দেখা পাবেন শান্তিপুরের বিখ্যাত শাড়ি। রাস্তার ধারে সব শাড়ি শুকোতে দিয়েছে রোদ্দুরে। দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগর। আর একটু এগোলেই পৌঁছে যাব মায়াপুর। আর এখন আমরা পার হচ্ছি জলঙ্গি নদী। জলের রং কি সুন্দর এখানে। প্রকৃতি বড় সুন্দর এখানে। এই হাইওয়েতে যাওয়ার সময় আমি কোনোদিন বোর হইনি। জাতীয় সড়ক থেকে বাঁদিক নিয়ে এখান থেকে মায়াপুর আর 9 কিলোমিটার। রেলগেটটা পেরোতে হয়। এই বাসটি আসছে সেই কৃষ্ণনগর থেকে। আমার মনে হয় কৃষ্ণনগর স্টেশন বা তার আশপাশ থেকে এই বাসটি ধরে নিতে পারলে মায়াপুর আসা যাবে। শীতকালে এই গ্রামের রাস্তাগুলো আসতে বেশ ভালোই লাগে। মিঠে রোদ গায়ে মেখে আর এই গ্রামের রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগে। আশপাশে সবুজ ধান ক্ষেত, এদিকে সবুজে সবুজ। যদি ধান ক্ষেত পুরো সবুজ হয় না এই সময় তো ধান কেটে নেওয়া হয়। অবশেষে চলে এলাম মায়াপুর ইস্কন। এখানে এলে আমি আলাদা জগতে চলে যাই। বাকি মন্দিরের থেকে মায়াপুর ইস্কন সম্পূর্ণ আলাদা। এখানকার প্রভুরা খাবারের পসরা সাজিয়ে, বা বলতে পারেন মহাপ্রসাদ, বা তাদের ভাষায় প্রসাদম নিয়ে বসে আছেন। কেক, পেস্ট্রি, চাউমিন, পিৎজা সবই অভূতপূর্ব স্বাদ এখানে। এই শীতকালে চলেই আসুন একবার মায়াপুর ইস্কনে, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনাকে একাত্ম করতে। একবার এসে ঘুরেই যান, একবার এসে দেখেই যান মায়াপুরে। যাদের কৃষ্ণের প্রতি প্রেম অগাধ, তাদের এই জায়গা খুব দারুণ লাগে।
এই যে মন্দিরটি এখন দেখলেন, এই মন্দিরটি হচ্ছে মিউজিয়াম। আমি এসেছিলাম সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার, তাই একটু ফাঁকা পেয়েছি। আপনি যদি রবিবার আসেন তাহলে প্রচণ্ড ভিড় পাবেন, কারণ মায়াপুরে প্রচুর ভিড় হয়। আর মায়াপুরে গেট দিয়ে ঢুকেই ডান দিকে পরপর সব সুন্দর সুন্দর জামা কাপড়, সুন্দর সমস্ত চাবি, রিং, বিভিন্ন রকমের জিনিসপত্রের পোস্টার সাজিয়ে বসে আছে এখানকার প্রভুজিরা, দোকানিরা। আর হ্যাঁ, এখানে যখন আসবেন না, আমি দেখেছি এরকম অনেকজন যারা ভিডিও করছেন বা দোকানদের ভিডিও নিচ্ছেন বা দোকানের মানুষ যারা করছেন ভিডিও, তো সেগুলো এরা একটু পছন্দ করে না। এরকম দু একজন যারা করছিল তাদেরকে না করা হয়েছে, মানে করবেন না। তো আপনারা যারা আসবেন তো তারা এগুলো একটু খেয়াল রাখবেন। আমাদের আসতে দুপুর হয়ে গেছিলো বলে আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে গোবিন্দাস বলে, বহুদিনকার খাওয়ার ইচ্ছা ছিল, কারণ এখানে যতবার আসি প্রসাদ খাই, তো তাই এখানে এবারে এসে গোবিন্দাসে খেয়ে নিয়েছিলাম একটা খাস্তা কচুরি। একটা খাস্তা কচুরির দাম নিয়েছিল 40 টাকা, আর নিয়েছিলাম হচ্ছে পাস্তা, যার 80 টাকা দাম নিয়েছিল। দই নিয়েছিলাম, আর একটা পাটিসাপটা। দাম কিন্তু বেশ রিজনেবল এখানে, এবং স্বাদ অভূতপূর্ব। অবশেষে আমরা খাওয়া দাওয়া করে একটু যাচ্ছি গোশালার দিকে। এই হচ্ছে গোশালা, মায়াপুর ইস্কনের সেই অসাধারণ গোশালা। আর সেই অসাধারণ গোশালা, সেই অসাধারণ গরু। এখানে গরুকে যদি আপনি খাওয়াতে চান তো আলাদা করে এখানে বিক্রি হচ্ছে গরুকে দেওয়ার খাবার, তো সেটা আপনি কিনে গরুকে খাওয়াতে পারেন। এই দেখেছেন, সত্যি নয় এগুলো অসাধারণ গরু? কত সুন্দর এদের পরিচর্যা করা হয় এখানে, কত ভালোবাসা হয় এদেরকে এখানে। এরা ভালোবাসায় যত্নে এখানে বড় হচ্ছে বা এখানে পালিত হচ্ছে। পুরো জায়গারই এইখানে ভাইব সম্পূর্ণ আলাদা, খালি সেটাকে ফিল করতে হবে। এই দেখুন, এর শিং তো আরও বড়, আর মুখটা খুবই মিষ্টি। এখানে আপনি গরুর গায়ে হাতও বলাতে পারবেন, মানে মাথাতে। এখানকার গরুগুলো খুবই নম্র, দেখতে এত বড় শিং কিন্তু একটুও হিংস্র নয়, মুখ বাড়িয়ে দেবে আপনাকে আদর খাওয়ার জন্য। দেখছেন? আর এখানে আরেকটা বড় কারণ হচ্ছে এখানকার ক্ষীর। আমি এখানে 50 টাকা দিয়ে একটা ক্ষীর খেলাম, কি অসাধারণ স্বাদ! আপনি এখানে এসে এই ক্ষীরটা অবশ্যই ট্রাই করবেন, হাইলি রেকমেন্ডেড। তাছাড়া এখানে আপনি ঘি পাবেন, এখানকার ঘিও খুব সুন্দর। একবার এসে কিন্তু এই ক্ষীরটা টেস্ট করবেন, মাত্র 50 টাকা দাম। এখানে হয়তো এই নতুনই থাকা জায়গাগুলো তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে। প্রভুপাদ ভিলেজ, জানেন তো প্রভুপাদকে? প্রভুপাদ হচ্ছেন আমাদের এই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, এবং তার নাম তো প্রভুপাদ, কিন্তু তার অরিজিনাল নাম ছিল অভয়চরণ দে।
যিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা। আজকে এই ইস্কন বিশ্বের সমস্ত দেশে আছে এবং তার পৃষ্ঠপোষক হচ্ছে একমাত্র সেই অভয়চরণ দে, যাকে আমরা ইস্কন এলে প্রভুপাদ নামে জানি। এই মন্দিরটি এখন তৈরি হয়ে ওঠেনি, এখনও তৈরি হচ্ছে। এখানে এখনও সেই ট্যুরটা হয়, কিছু টাকা নিয়ে আপনাকে মন্দির হয়তো ভেতরে কনস্ট্রাকশনটা দেখাবে, সেটা আপনি নাও দেখতে পারেন বা দেখতে পারেন। আর এখানে মেন মন্দিরে মোবাইল এইসব অ্যালাউ নয়, তাই আপনাকে মোবাইল লম্বা লাইন দিয়ে জমা দিতে হবে। ব্যাগ হয়তো নিয়ে আপনি ঢুকতে পারবেন, ব্যাগ নিয়ে আমাকে ঢুকতে দিয়েছিল, কিন্তু ব্যাগে কোনো রকম আমিষ খাবার এসব কিছু থাকলে চলবে না, এগুলো খুব সাবধান। এবার আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেলাম, সন্ধে হয়ে গেছে, কারণ এবার বাড়ি ফিরতে হবে। কৃষ্ণ চেতনা মনে নিয়ে এসেছিলাম এবং সেই চেতনা নিয়েই বাড়ি ফিরছি। খালি দেখলাম মায়াপুর আগের থেকে একটু পরিবর্তন হয়েছে, আসলে সবই তো পরিবর্তন হবে, সে আপনারা যারা আসবেন তারা লক্ষ্য করতে পারবেন যে মায়াপুর একটু পরিবর্তন হচ্ছে। এখানে আমরা বাইক পার্কিং করেছিলাম, সারাদিনের বাইক পার্কিংয়ের আমাদের লেগেছিল 30 টাকা, এবং যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের লাগবে হচ্ছে 150 টাকা। ফেরার পথে একটু কেনাকাটিও করে নিল আমার স্ত্রী সংযুক্তা। এখানে জিনিসপত্র একটু কমই দাম, ভালো কোয়ালিটিও ভালো, 500 টাকা, 600 টাকা, 700, 800 উপরেও আছে। অবশেষে একটু চা খেয়ে নিলাম, কারণ এবার তো বাইক ছোটাতে হবে। ফেরার পথে একটু হর্নটা গেল খারাপ হয়ে, একটু তার খুলে গেছিল, তো সেটা ঠিক করে নিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম, উঠে পড়লাম জাতীয় সড়কে। ফিরতে হবে, কারণ আবার নতুন গল্প নিয়ে তো আসতে হবে আপনাদের সাথে কথা বলতে। ফেরার পথে দেখলাম এখানে নারায়ণ পুজো বেশ বিশাল বড় করে হয়, বিশাল বড় প্যান্ডেল করা। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যেটা কী, সামনে এসে বুঝলাম এটা নারায়ণ ঠাকুর। আমরা না বাড়ি থেকে আসার সময় পরোটা তরকারি বানিয়ে এনেছিলাম, তো সেটা খাওয়া হয়নি, সেটা সেই সন্ধেবেলা হাই রোডের ধারে বসে খেয়ে নিলাম, উদরপূর্তি সেরে নিলাম। আমি অভিষেক আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি, ফিরবো আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।